বউ নিয়ে পালিয়ে যাচ্ছি নাকি বিয়ে দিতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটা শর্টস ভিডিও শেয়ার করি। তো দেখো বাইকে করে যাচ্ছি, আর আমরা সত্যিই কি বউ নিয়ে পালিয়ে যাচ্ছি নাকি বিয়ে দিতে যাচ্ছি সেটা জানতে হলে এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। ব্লগ ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে তার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করে রাখি, অ্যাটলিস্ট তোমাদের সঙ্গে শেয়ার তো করতে পারবো। এবার তোমাদের বলি, আমরা কি সত্যি বউ নিয়ে পালাচ্ছিলাম নাকি কারো বিয়ে দিতে যাচ্ছিলাম। এই ঘন বনের মধ্যে দিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি। দেখো এই যে বাঁশের পোল দেখতে পাচ্ছ, নদীর ওপর দিয়ে যাতায়াতের জন্য কিন্তু অনেকটা লম্বা বাঁশের পোল করা হয়েছে, আর এর ওপর দিয়ে না অনেকদিন পর হাঁটছি, জানো তো। হ্যাঁ, তবে এই ক্লিপসটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কেন বউ নিয়ে পালাচ্ছিলাম। আমরা গিয়েছিলাম শুটে, আমার বোনের একটা ফটো শুট ছিল, তো সেখানেই নিয়ে গেছিলাম। আমাদের মডেল দেখতে পাচ্ছ, আর বোনকেও দেখাচ্ছি তোমাদের। তো আসলেই আমরা কারো বিয়ে দিতে যাচ্ছিলাম না, আর বউ নিয়েও পালাচ্ছিলাম না। আর এটা তোমাদের বলার কারণটা হচ্ছে, আমরা যখন যাই রাস্তা দিয়ে তখন অনেকেই বলছে দেখো না বউ নিয়ে পালাচ্ছে, মনে হয় পালিয়ে বিয়ে করছে। যাই হোক, আমাদের কিন্তু বিষয়টা বেশ মজার লেগেছে। আর তারপর দেখো আমি ক্যামেরাম্যান আর মডেলকে বোঝাচ্ছিলাম যে কিভাবে একটা ট্রানজেকশন ফটোশুট আমরা করতে চাইছি। তো সেই মতো দেখো বোনের এখানে একটা ক্লিপস নেওয়া হচ্ছে, এরপর ক্যামেরাম্যানের নেওয়া হচ্ছে। ক্যামেরাম্যান যখন নিজে ফটো বা ভিডিওগ্রাফি করতে যায় তখন বলে 1 2 3 স্টার্ট। এখানে কিন্তু উল্টোটা হয়েছে, ক্যামেরাম্যানকে কিন্তু ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর ও তো ভীষণ লজ্জা পাচ্ছে, কতবার যে টেক নেওয়া হয়েছে বলার মতো নয়। তবে হ্যাঁ, যাই হোক ফাইনালি আমাদের শ্যুটটা হয়েছে। আর শ্যুট করতে করতে না প্রায় আমাদের 7টা বেজে গেছে, প্রায় 7টা বাজতে যায় আমাদের প্যাক আপ হয়েছে। তো যাই হোক, মোটামুটি সমস্ত কিছু ভালোভাবেই মিটেছে, তোমরা দেখতে পাচ্ছ। তবে এই শ্যুট করতে গিয়ে বিশাল বড় একটা সমস্যায় পড়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে লং ভিডিওতে শেয়ার করবো।